নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের থাম্বনেল আর ডেসক্রিপশানে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। তো আমার যেহেতু রিসেন্ট বেবি হয়েছে, তাই প্রেগনেন্সিতে কোন কোন ভ্যাকসিনগুলো নেওয়া দরকারি, মানে নর্মাল হেলদি প্রেগনেন্সিতে যে দুটো ভ্যাকসিন খুবই প্রয়োজনীয়, সেটাই আজকে আপনাদেরকে বলবো। তা আজকে তো আমার বন্ধুর জন্মদিন আছে, বিকেলবেলা যাব, তো সেই কারণে ভাবলাম যে স্যান্ডউইচটা বানিয়ে নিই। তো চলুন এই স্যান্ডউইচটা হতে হতে আপনাদেরকে বলি যে কোন ভ্যাকসিনগুলো নিতে হয়। তো প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সিতে আপনাদের পুরো প্রেগনেন্সি জার্নিতে দুটো ভ্যাকসিন নিলেই হবে। একটা হচ্ছে টিটেনাস, যেই টিটেনাসটা দুবার নিতে হবে, 3 মাসে একবার আর একবার 5 মাসে। আর একটা যেটা ভ্যাকসিন রয়েছে সেটা হচ্ছে বুস্ট্রিক্স, সেটা 8 মাসে, মানে 32 সপ্তাহ যখন আপনার চলবে, কখনো 30 সপ্তাহ পর বলে কোনো ডাক্তার, আবার কোনো ডক্টর আবার 32 সপ্তাহ পরই বলে। যখন গ্রোথ স্ক্যানটা আর কি আপনাদের হয়ে যাবে, সেটা ডক্টর চেক আপ করে বলবে যে এখন মানে গ্রোথ স্ক্যান আপনাদের দিয়েছে, তো সেই গ্রোথ স্ক্যানটা যখন দেবে তখনই বলবে যে গ্রোথ স্ক্যানের সাথে বুস্ট্রিক্স ভ্যাকসিনটা নিয়ে তারপর মানে ডক্টরকে রিপোর্ট দেখাতে আসতে। তো ব্যাস এই নর্মাল, মানে সেরকম কোনো ইঞ্জেকশনের ভয় নেই। অনেকেই আপনারা ভয় পেয়ে থাকবেন যে প্রেগনেন্সিতে প্রচুর প্রচুর ইঞ্জেকশন হয়তো দিবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমার ক্ষেত্রে আমাকে যে দুটো ইঞ্জেকশন বেশি নিতে হয়েছিল সেটা হচ্ছে গিয়ে একটা ফ্লু ভ্যাকসিন। তো আমার 5 মাসে, মানে প্রেগনেন্সির 5 মাসে আমি আমার শ্বশুরবাড়ি গেছিলাম। তো সেখান থেকে ফেরার সময় আমার প্রচুর ঠান্ডা লেগে যায়, এমনকি জ্বরও এসছিল। তো এই ঠান্ডা লাগার আমার একটা ভয় ছিল যে কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে, যে বেবি আমার আবার নিচে নেমে আসবে না তো। তো তখন আমি ডক্টরকে বললাম, তো উনি বললেন যে না, কাশির সাথে বাচ্চার নিচে নেমে আসার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তোমার যখন এত হাঁচি হয় তাহলে একটা ফ্লু ভ্যাকসিন তুমি নিয়ে নাও। তো 5 মাসে আমি একটা ফ্লু ভ্যাকসিন নিয়েছিলাম। আর যেটা এক্সট্রা আমাকে নিতে হয়েছিল সেটা হচ্ছে, আমার ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ আর আমার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ পজিটিভ। এই নেগেটিভ পজিটিভ ব্লাড গ্রুপ হলে একটা এক্সট্রা ইঞ্জেকশন আপনাদেরকে নিতে হবে, কারণ আমরা তো তখনও জানি না যে বেবির ভ্যাকসিন কী, মানে বেবির ব্লাড গ্রুপ কী রয়েছে। তো বেবির যদি পজিটিভ হয় তাহলে তো আপনার শরীরে কোনো কারণে যদি বেবির মানে ব্লাড বেরোতে থাকে, সেই ব্লাডটা তো আপনার শরীরে চলে আসবে। তো সেই জন্য পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপ মিশে যাবে, তাই একটা এক্সট্রা ভ্যাকসিন আপনাদেরকে দিতে হবে। তো সেটা কী ভ্যাকসিন, কেন দিতে হয়, কবে দিতে হয়, সেটা আমি আর একটা আলাদা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো ব্যাস, এই চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, মানে একটা ইঞ্জেকশনের জন্য তো বাচ্চা আসা পৃথিবীতে আটকে যাবে না, তাও এই যে ভয় পাওয়া কতগুলো ইঞ্জেকশন দিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে ডেলিভারি হয়ে যাওয়ার পর, মানে যখন আপনার যদি সি সেকশন হয়, আমার যেহেতু সি সেকশন হয়েছে তাই আমি আপনাদের সেটা বলতে পারবো যে সি সেকশন হওয়ার পর অনেক কটা, মানে কিছুক্ষণ পরপর এসে এসে ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে। আজ আমার 4 মাস হয়ে গেল বাচ্চা হওয়ার, এখনও আমার বা পাটা এখনও ব্যথা আছে একটা ইঞ্জেকশানের। ওটা যখন দিয়েছিল তখনও প্রচুর লেগেছিল। তো যাই হোক, এই কটা ভ্যাকসিনই নিতে হয়েছে। ও হ্যাঁ, আমার যেই ভ্যাকসিনটা বললাম না, যেটা নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য নিতে হয়েছিল, সেটা আমার একদম ডেলিভারির আগে, ওই 8 মান্থে যখন আমি বুস্ট্রিক্স দিয়েছিলাম, তার ঠিক ওই 3 সপ্তাহ আগে আমাকে বলেছিল যে নিয়ে নিতে, সেটা নেওয়ার 3 সপ্তাহ পরে বুস্ট্রিক্স নিতে। তো এই হচ্ছে ভ্যাকসিনের গল্প। আর ভ্যাকসিনের গল্প বলতে বলতে আমার স্যান্ডউইচও রেডি হয়ে গেছে। তো কিছুই না, একদম জানেন তো, সামান্য, মানে একদম সাধারণভাবে একটা চিকেন স্যান্ডউইচ বানালাম। এই চিকেনের যে পুরটা, এটা না আমি আগে করে রেখেছিলাম, তো আপনারা চাইলে আপনাদেরকে একবার দেখাবো। আর যেরকম পাউরুটির মধ্যে চিকেনগুলোকে দিয়ে তারপর দেখলেনই তো, শসার টুকরোগুলো, পেঁয়াজের টুকরো দিয়ে নিয়েছি, আর একটা স্যান্ডউইচ স্প্রেড আছে সেটাকে পাউরুটির ওপর লাগিয়ে নিয়েছি, আর মাঝে টমেটো সস আর একটা ভাজা মশলা করা আছে, তো সেই ভাজা মশলাগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাস, দিয়ে রেডি হয়ে গেছে। আর আর কিছু সেরকম দিইনি, এবার স্যান্ডউইচ মেকারে জাস্ট বসিয়ে নিয়েছি। আর আমাদের স্যান্ডউইচ মেকারটা না, মানে পাউরুটিগুলো দেখছেন তো, স্যান্ডউইচ মেকারটা মনে হয় পাউরুটিগুলোর জন্য ঠিক না, মানে ছোট হয়ে গেছে, যার জন্য চেপে লাগানোর জন্য একটু বেরিয়েও ছিল। তো যাই হোক, যেভাবে হোক আটিয়ে তো দিয়েছি। আর তারপর এই যে বাটারটা ব্রাশ করে নিচ্ছি, কারণ বাটারের গন্ধটা আমার খুব ভালো লাগে। জানি খুব একটা খাওয়া ভালো না খুব বেশি পরিমাণে,
তাও অনেক দিন পর একটু খেতে ইচ্ছা হলো, তাই জন্য ভালো করে বাটারটা ব্রাশ করে নিলাম। আর ব্যাস এরপর ভালো করে স্যান্ডউইচ মেকারটাকে লাগিয়ে নিলাম। যেহেতু আপনাদের বললামই যে অনেকটা মোটা হয়ে গেছে স্যান্ডউইচটা, আটকাতে একটু প্রবলেম হচ্ছিল, তো ওই কোনোভাবে ম্যানেজ করে ঠিক লাগিয়ে নিয়েছি। চলুন, এখানে স্যান্ডউইচটা হচ্ছে, ওটা হতে থাক। এরপর এইটা কেটে মাকে দিই, আর মিঠুনের জন্য আলাদা করে রেখে দিয়েছি, মা আসলে ওকে বানিয়ে দেবে। যাই রেডি হই। গরমটাও আজকে না বিশাল পড়েছে। তো যাই হোক, এমনি আমি একটু রেডি হলাম। আজকে আমার বন্ধুর আর কি জন্মদিন, তো সেই জন্য ওর যে উডবি হাজব্যান্ড, মানে হাজব্যান্ড, সোশ্যাল ম্যারেজ হয়নি, তো সে ফোন করে বলল যে আমরা একটু সারপ্রাইজের ওর আসার জন্য ব্যবস্থা করেছি, তো আসবি একটু, কারণ তোর তো এখন একটা ছোটো পুচকি আছে, নইলে তো জোর করে বলতাম যে আসতেই হবে। তো আসলে একটু 15-20 মিনিট টাইম করতে পারবি? বললাম হ্যাঁ নিশ্চয়ই, মায়ের কাছে রেখে তাহলে যাচ্ছি অল্প একটু সময়ের জন্য। তো মৌসুমিকেও বললো, তো তাই এই একটা জাস্ট জামা পরলাম, আর যা গরম সেরকম কিছু রেডি হতে ইচ্ছা করছে না। এবার যাব, চাঙ্কি বললো এসে নিয়ে যাবে। তো যাই, ওখান থেকে ওর একটু জন্মদিনে কেক কাটিং দেখে আসি, আর ওকে সামনে থেকে উইশও করে আসি। চলে এসেছি তিয়াশার বাড়িতে। চাঙ্কি খুব সুন্দর করে ওর এই বেলুনের ডেকোরেশনটা করেছে, মানে কাউকে দিয়ে করিয়েছে, কিন্তু এই আইডিয়াটা খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে। তিয়াশাও খুব খুশি হবে। দাঁড়ান, ওকে সারপ্রাইজটা যে দেওয়া হবে, দেখুন কেমন এনজয় করছে ও। হ্যাপি বার্থডে। ওইদিকেও আছে। আমি সাজালাম। পরে এসে জয়েন করলো। এই ও 27 হবে। এই না 26 দেখি রে। এইদিকে ভিডিওটা এইদিকে। এই যে রোজ খেলার প্রাইজের মতো হয়ে গেল। বাবা এটা খেলার প্রাইজ ছিল। আমার এই বন্ধুটা সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে। ছোটবেলায় জন্মদিন নিয়ে যেরকম এক্সাইটমেন্ট থাকতো না, তো ওর এক্সাইটমেন্ট এখনও একদম কমেনি। অনেকে থাকে না খুব মজা করতে, নাচ করতে, মানে খুব মজা করতে পছন্দ করে, আমার এই বন্ধুটি ঠিক তেমনই। ওর খুব ভালো লাগে ওকে সবাই সারপ্রাইজ দেবে, স্পেশাল ফিল করাবে। যা ওর জন্মদিনের দিন ও খুব খুশি হয়েছে। আর এই যে বাড়িটা, এটা আমার বন্ধুর নতুন বাসা। ও আর ওর বর মিলে দুজনে এই বাসাটা বানিয়েছে। তো দুজনে মিলে এটাকে সাজাচ্ছে। দুজনে এখানে ছোট্ট সংসার পাতবে আর কিছু দিনের মধ্যে, হয়তো আর 1-2 বছরের মধ্যে। যখন তিয়াশা প্রথম বলল যে ওরা এই ফ্ল্যাটটা কিনেছে, তো তখন আমি খুব খুশি হয়েছিলাম যে আমারই বন্ধু, মানে আমার খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ও আর মৌসুমি। তো এত খুশি হয়েছিল, মানে চোখ থেকে জল বেরিয়ে আসবে এরকম, যে আমার বয়সী আমার বন্ধু নিজের একটা বাড়ি বানালো। খুব খুব ভালো লেগেছিল। তো তোরা এইভাবেই খুব ভালো থাক, আর কিছুদিনের মধ্যেই নতুন বাড়িতে চলে আসবি, মানে বিয়েও হয়ে যাবে দুজনের। তো সুন্দর করে সংসার কর, আর এইভাবেই প্রতিটা জন্মদিনে চাঙ্কি যেন তোকে এইভাবেই স্পেশাল ফিল করাতে থাকে। খুব খুব ভালো থাক দুজনে মিলে একসাথে। তো কেক কাটিংয়ের পর এরপর সবাইকে একটু কেক খাওয়ানো, আর সবারই ওকে কেক খাওয়ানো। তো এখানে কে কে আছে আপনাদেরকে তো বললাম না। এখানে তিয়াশার বড় বৌদি, ছোট বৌদি, তারপর 2 দাদা ভাই, আর এই যে চাঙ্কি, তো তিয়াশার বর, আর শুভজিৎ আমাদের আরেকজন বন্ধু, আর আমি আর মৌসুমি, আমরা দুজন তো থাকবই। তো বাচ্চাকে রেখেও এসছি যে ওর জন্মদিনে আসলেও খুব খুশি হবে, সেই কারণে। কেক কাটা তো ওর এখানে হয়েই গেল, ঘড়ি তো প্রায় 9:30 হয়ে গেছে। ওখানে পুচকু একা মায়ের কাছে আছে, আর মিঠুনও অফিস থেকে চলে এসছে। তো সেই জন্য এবার আস্তে আস্তে বাড়ি যাই। তো হ্যাঁ, মৌসুমি কেক খায়নি, আজকে মঙ্গলবার তো নিরামিষ, আর তো সেই জন্য ও কেক নিয়ে যাচ্ছে, আমি খেয়েছি। তো যাই এবার বাড়ি। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সুচিতাস লাইফস্টাইলের আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে।